আসসালামু আলাইকুম। আমি উম্মে জাহান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাসিমিলেশন নিয়ে। অ্যাসিমিলেশন হচ্ছে যখন ২ টা ওয়ার্ড অথবা ওয়ার্ডের ভেতরে অথবা সেন্টেন্সের ভেতরে ২ টা ওয়ার্ড একই সাথে মিলে যায় এবং নতুন একটা সাউন্ড তৈরি করে, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। এবং আমাদের অ্যাসিমিলেশন জানতে হবে। কারণ ইংরেজি যখন আমরা শুনবো, নেটিভদের কি শুনবো অথবা হচ্ছে আমরা কোনো মুভি, সিরিজ দেখবো, সেক্ষেত্রে দেখা যাবে এখানে অ্যাসিমিলেশন অনেক বেশি হয় কারণ তারা দ্রুত কথা বলে। তো এই কারণে আমরা বুঝতে পারি না এবং আমরা আসলে বুঝতে পারি না যে তাদের কথাটা চেঞ্জ কেন হয়ে যাচ্ছে। তো অ্যাসিমিলেশন সম্পর্কে জানলে আমাদেরকে আসলে লিসেনিং এবং স্পিকিং এর ক্ষেত্রে যে ডিফারেন্সেস গুলো নেটিভদের সাথে আমাদের, এটা অনেকটাই আমরা বুঝতে পারবো এবং আমরা নিজেরাও চেঞ্জ করতে পারবো। আসলে আমি প্রথমে আপনাদেরকে কিছু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। Would you like some tea? Nice to meet you. It is you. Where's yours? I don't like bagel. She's bagel. Good morning, everybody. Goodbye. তো আমরা যদি এই সেন্টেন্সেস গুলোকে একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো এখানে আসলে অ্যাসিমিলেশনের কারণে সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। যখন আমি বলেছি, আমি ফার্স্ট বলেছি, আমি বলিনি যে গুড গার্ল অথবা হচ্ছে ব্যাড গার্ল, আমি বলেছি ব্যাগাল। মানে যখন আমি বলতেছি উড ইউ লাইক সাম টি অথবা উড ইউ মাইন্ড, তখন আমি কিন্তু উড ইউ মাইন্ড বলতেছি না, যখন ফার্স্ট বলতেছি তখন হচ্ছে উড ইউ মেক। মানে এখানে জ সাউন্ড চলে আসতেছে, ঠিক আছে? যখন হচ্ছে আমি দ্রুত বলবো লেমি গো, এখানে লেট মি হবে না, লেমি হয়ে যাচ্ছে। দেখবেন যখন আমি বলতেছি নাইস টু মিট ইউ, সাউন্ড চলে আসছে নাইস টু মিট ইউ। ওয়ার্স ইয়োর্স, এখানে আমরা বলতেছি না ওয়ার্স ইয়োর্স, এভাবে বলতেছে ওয়ার্স ইয়োর্স, সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো হচ্ছে আমাদেরকে এই যে অ্যাসিমিলেশন গুলো বুঝতে হবে, জানতে হবে, তাহলে আমরা আমাদের প্রনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট বেটার হবে। যদি আমরা অ্যাসিমিলেশন ছাড়া স্ট্রেস সম্পর্কে জানলাম, দেন হচ্ছে সাইলেন্ট লেটার সম্পর্কে জানলাম, ইন্টোনেশন সম্পর্কে জানলাম, কিন্তু যদি অ্যাসিমিলেশন সম্পর্কে না জানি, তাহলে আমরা আসলে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো না। তো এই যে এই ধরনের অ্যাসিমিলেশন কেন হচ্ছে এবং কোথায় কোথায় হবে, এই রুলস যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরাও নিজেদের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ করতে পারবো এবং আমরা নেটিভদেরকে যখন শুনবো, দেখবো, তখন আমাদেরকে এই হিয়ারিং লিসেনিং এর যে প্রবলেম, এটা আর হবে না। তখন আমরা বুঝতেই পারবো যে এই ওয়ার্ডের পর এই ওয়ার্ড হলে এই ধরনের সাউন্ড হবে এবং এক্ষেত্রে এটা আমাদের কাছে নর্মাল হয়ে যাবে। এখন হচ্ছে আমরা যখন মুভি ওয়াচ করি, আমাদের হচ্ছে সাবটাইটেল দেখার পরেও রিয়াকশন হয় এমন অ্যাঁ, মানে আমাদের রিয়াকশন হয়ে থাকে। সো আমাদেরকে অ্যাসিমিলেশন সম্পর্কে জানতে হবে এবং অ্যাসিমিলেশনকে প্র্যাকটিস করতে হবে ওয়ার্ডের মধ্যে। সেক্ষেত্রে তখন আর আমাদের মধ্যে এই সমস্যাগুলো হবে না। আমি এই ভিডিওটা এই জন্যই তৈরি করেছি যে পরবর্তী ভিডিও থেকে আমি অ্যাসিমিলেশনের রুলসগুলো আপলোড করব, যাতে করে আমাদের অ্যাসিমিলেশন সম্পর্কে বুঝতে আর সমস্যা না হয় এবং আমাদের লিসেনিং এবং স্পিকিং আরও বেশি নেটিভদের কাছাকাছি চলে যায়। তো যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওগুলো আসলেই হেল্পফুল, তাহলে সবাই কমেন্ট করে জানাবেন এবং তাহলে আমি আরো ভিডিও আপলোড করবো যেগুলো আপনাদের প্রোনাউন্সিয়েশন অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে অনেক সাহায্য করবে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরো হেল্পফুল এবং ইউজফুল ভিডিও আপলোড করতে পারি, যেগুলো আসলে ইংরেজি শিখতে সাহায্য করে।